it never gets easy, no matter how many projects you do and no matter how many years you pass by. It's never easy if a project ends, because সেটা এক মাস হোক, এক বছর হোক, 2 বছর হোক, every day you're doing that thing on a regular basis, so it becomes a part of your life, it becomes a part of your habit. As actors তো আমরা তো ইমোশনস নিয়ে we deal করি, তো emotionally it is challenging. এখন more than appreciating a person's craft বা recognizing যে সে কতটা ভালো কাজ করেছে বা কতটা সে এফর্ট দিয়েছে, I think it is more about the number of followers and the person's কে কাকে মানে PR skills. It is unfortunately more about that. আমি সুরঞ্জনা রায়, আর আমি আজকে আছি ফিল গসিপের সাথে। আর আমাকে কিছু কিছু ভয়ঙ্কর প্রশ্ন করবে বলেছে ফিল গসিপ, তো দেখা যাক প্রশ্নগুলো কি। আমার অভিনয় জার্নি শুরু হয় আজ থেকে 11 বছর আগে। আমার 11 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, এবং তার আগে আমি একটা চাকরি করতাম, আর সেই চাকরিটা আমি রাউন্ড অ্যাবাউট 5-6 মান্থস করি, এবং তারপরে মানে তার আগে থেকে আমি অ্যাকচুয়ালি থিয়েটার করতাম, অ্যান্ড আই ওয়াজ ইনভলভড ইন আ লট অফ অ্যাঙ্কারিং অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো চাকরিটা ছাড়ার মূল কারণই ছিল যে আমি অভিনয় জগতে আসতে চাই, চেষ্টা করতে চাই, কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না, বিকজ আমার বন্ধু বান্ধব, ফ্যামিলি, রিলেটিভস কেউই এই ফিল্ড থেকে বা ইন্ডাস্ট্রি থেকে ছিল না। সো খুব অদ্ভুতভাবে আমি গুগল সার্চ করে একটা অডিশনের খোঁজ পাই, এবং আমি সেখানে একটি বান্ধবীর সঙ্গে অডিশন দিতে যাই ফর দ্য ফার্স্ট টাইম। ইনফ্যাক্ট সেদিন আমি টলিগঞ্জ যাই, অ্যান্ড সেই অডিশনটায় তো কিছু হয়নি, কিন্তু সেই অডিশন থেকে ফেরতা পথে টলিগঞ্জ মেট্রো স্টেশনে দাঁড়িয়ে এমন একটা ঘটনা ঘটে, উইচ ওয়াজ বেসিক্যালি দ্য টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ। আমি আমার বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে কিছু কথা বলছিলাম, এবং একজন সেটা ওভারহিয়ার করে, এবং যখন উই ওয়ার জাস্ট অ্যাবাউট টু লিভ, সেই ভদ্রলোক আসেন, এসে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি অভিনয় করেন বা করতে চান। তো খুব স্বাভাবিকভাবে অচেনা অজানা মানুষ দেখে একটু ঘাবড়ে গিয়েছিলাম যে এরকম করে জিজ্ঞেস করছেন, অল দ্যাট। তো যাই হোক, তার সঙ্গে আমি কথা বলি, সে আমাকে একজনের সঙ্গে নিজের ফোনেই কথা বলায়, এবং জানতে পারি যে তারা তাদের একটা সিরিয়ালের জন্য নায়িকা খুঁজছে। তো বাড়ি আসি, সেখানে ছবি মেল করতে হয়, একটা মেল আইডি দেওয়া হয় আমাকে, ছবি মেল করতে হয়। ঠিক তার পরের দিনই সেই অফিস থেকে কল আসে, অ্যান্ড মানে ওয়ান ফলোড দি আদার, অডিশনের পরে লুক সেট, মানে তখন আমি কিছুই জানতাম না, লুক সেট বিষয়টা কি কিছুই বুঝতাম না। ওয়ার্কশপ সবই একটার পর একটা হতে থাকে, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রজেক্ট, যেটা রূপসী বাংলাতে হতো, বৃন্দাবনে বাওয়ালি বলে। অ্যান্ড হ্যাঁ, মানে আমি করতে চেয়েছিলাম কাজটা, মানে অভিনয় জগতে আসতে চেয়েছিলাম, কাজটা ভীষণ ভালোবাসি, বাসতাম, সারা জীবন বাসবো। বাট আমার আশাটা আর কি খুব লাক বা কোইন্সিডেন্স। প্রথম প্রজেক্টটা যেরকম বললাম, বৃন্দাবনে বাওয়ালি, সেটা খুব ছোট্ট একটা কম দিনের 3 মাসের একটা প্রজেক্ট ছিল, এবং তারপরে আপনার আমি আমার পরের প্রজেক্টটা করি, যেটা ওয়াজ বেসিক্যালি মেজরলি দ্য ব্রেক থ্রু অফ ফর মি ইন মাই ক্যারিয়ার, যেটা হচ্ছে রাজ্যটক, জি বাংলায়, যেখানে আমি নেগেটিভ লিডটা পোর্ট্রে করতাম, পারুল চরিত্র। তো ওই চরিত্রটি করে, ওই কাজটি করে আমি অনেক কিছু শিখেছি। আমার মানে ফার্স্ট নেগেটিভ ক্যারেক্টার, তো অবভিয়াসলি নিজেকে অনেকভাবে ভাঙতে হয়েছে, গড়তে হয়েছে, অ্যান্ড ওটা একটা বস্তির ক্যারেক্টার ছিল, তো অবভিয়াসলি ইট ওয়াজ অ্যাবসলিউটলি অপোজিট টু হোয়াট মানে আই ডু অন আ রেগুলার বেসিস, বা আমরা কেউই করে থাকি অন আ রেগুলার বেসিস। তো মানে মেয়েটি শিক্ষিত ছিল না, মানে খুব খুব ক্র্যাশ একটা ক্যারেক্টার ছিল,
কিন্তু মানে চরিত্রটি করতে, সব চরিত্র করতেই আমাদের যথেষ্ট মানে আমরা এনজয় করি, কিন্তু লাইক দ্যাট ওয়াজ লাইক যেরকম বললাম দ্য ব্রেক থ্রু। তারপর পরপর কাজ করতে থেকেছি, দিরাগমন, বধূবরণ, আমলকি, জাহানারা, হ্যালো, হইচইতে আই ডিড অল 3 seasons of হ্যালো। তো অনেকগুলো কাজই করেছি 11 years-এ। আনটিল আমলকি, সোনারোদের গান, মানে আমলকির আগে আমি সোনারোদের গান করছিলাম। তো হ্যাঁ, it has been an enriching journey is what I can say. প্রত্যেকটি চরিত্র করতে গিয়ে বিভিন্ন জিনিস শিখেছি। জাহানারা করতে গিয়ে মুসলিম ক্যারেক্টার হয়ে ওঠার, তাদের অনেক ক্যারেক্টারিস্টিক্স, তারা কি করে সেগুলো শিখতে হয়েছে। সো ইট হ্যাজ বিন এনজয়েবল অ্যান্ড এনরিচিং। টুম্পা ইজ এ প্রজেক্ট দ্যাট র্যান ফর 2 years. টুম্পা শুরু হয়েছিল যখন আমি আমার আগের প্রজেক্ট করছিলাম কালার্সের সাথে, সোনারোদের গান। অ্যান্ড তখন থেকেই আমরা খুব ভালো ভালো কথা শুনছিলাম অ্যাবাউট টুম্পা অটোওয়ালি। ইট ওয়াজ ডুইং ভেরি ওয়েল। সো অবভিয়াসলি তখন আমি জানতাম না যে আমি ওয়ান ডে আই উড বিকাম আ পার্ট অফ দিস শো। অ্যান্ড তারপরে যখন লাস্ট ইয়ার নভেম্বরে আমাকে অ্যাপ্রোচ করা হয়, I was obviously extremely excited, and আমাকে চ্যানেলের কিছু মানুষ আমাকে সেই কনফিডেন্সটা দেন যে I should do this character. So সেই পুশটা দেন তারা, and I joined the project, and professionally it was an extremely কি বলবো, I loved playing Meghna. I absolutely loved playing Meghna, and খুব চ্যালেঞ্জিং একটা রোল ছিল, বিকজ এই মেয়েটা নিজের মেমোরি হারিয়ে ফেলেছিল। I never done a character like that before, যে একটা মানুষ যে নিজের মেমোরি হারিয়ে ফেলেছে। তো তারপরে তার কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, সে কীভাবে রিয়্যাক্ট করবে যাকে চেনে না বা যাকে মনে নেই বা যাকে মনে আছে। So that itself was like extremely, that was a challenge, and obviously as an actor we all love doing challenging roles. So yeah, so আমি ভেবেছিলাম, because I've been working for 11 years, that obviously মানে it's a part and parcel of our life. The project শুরু হবে মানে project তো শেষ হবে একদিন না একদিন, so it becomes we become habituated to it. তো ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে, এটাও শেষ হবে, আচ্ছা হয়তো একটু কষ্ট হবে, বাট somehow I don't know why, for some reason খুব কম সময়ের মধ্যে খুব অ্যাটাচমেন্ট হয়ে গেছিল প্রজেক্টের সঙ্গে, as with the character, with everything, so professionally. And obviously শেষ হওয়াতে ভেঙে পড়েছিলাম। আমাদের লাস্ট ডেতে সবাই যথেষ্ট আমরা কান্নাকাটি করেছি। আমি পার্সোনালি আই ওয়াজ লাইক একটু ব্রেকডাউন হয়েছিল। তো what I realized was like it never gets easy, no matter how many projects you do and no matter how many years you pass by, it's never easy if a project ends, because সেটা 1 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, every day you're doing that thing on a regular basis, so it becomes a part of your life, it becomes a part of your habit. তো সেটাকে হুট করে একদিনে ছেড়ে দেওয়াটা, I think as people and as actors, তো আমরা তো ইমোশনস নিয়ে we deal করি, তো emotionally it is challenging, obviously খারাপ তো লেগে। সো সিরিয়ালের ক্ষেত্রে কি হয়, আমাদের না ঠিক সেইভাবে প্রেপারেশনের সময়টা আমরা পাই না। ইফ ইটস অ্যান অনগোয়িং সিরিয়াল, ইফ ইটস আ নিউ সিরিয়াল, অবভিয়াসলি সিরিয়াল শুরু হওয়ার আগে আমরা একটা সময় পাই, অ্যান্ড যিনি গল্প লিখছেন, যিনি চরিত্রটি লিখছেন, যিনি চরিত্রটি গড়ে তুলছেন, তার সঙ্গে কথা বলা, নিজে একটু ভাবনা চিন্তা করা। আমি যেটা করে থাকি হচ্ছে অবভিয়াসলি
শেয়ার করবো না বিকজ কিছু জিনিস টু বিল্ড আপ আ ক্যারেক্টার কিছু জিনিস পার্সোনাল থাকে, বাট দ্যার ইজ ওয়ান থিং দ্যাট আই ডু, দ্যাট ইজ আই রাইট ডাউন সার্টেন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্যাট পার্টিকুলার ক্যারেক্টার, সেটা যিনি লিখছেন, যিনি গল্প লিখছেন এবং যিনি চরিত্রটি লিখছেন। একজন তো স্ক্রিপ্ট লেখেন, একজন গল্পটা লেখেন, তো দুজনের সঙ্গে কথা বলে, চ্যানেলেরও ইনপুটস থাকে। তো যারা আর কি ভাবছেন চরিত্রটি নিয়ে তাদের সঙ্গে বসে কথা বলে আই পেন ডাউন সার্টেন থিংস, আই পেন ডাউন আমার নিজের যে প্রশ্নগুলো আছে অ্যাবাউট দ্য চরিত্র, অ্যান্ড সেগুলো নিয়ে ডিসকাস করি যে এটা ইনকর্পোরেট করা যাবে কিনা, এটা চরিত্রতে অ্যাড করা যাবে কিনা, এবং সেইভাবেই আর কি আই মোল্ড মাই সেলফ। না, আমি হ্যালোরই 3টে সিজন করেছি, আইভ ডান অল দ্য 3 সিজন হ্যালোতে অ্যাজ দ্য প্যারালেল লিড। সো yeah, that's it. সুবর্ণা মানে রাইমা সেন, উনি বড়, she played বড় বউ, I played ছোট বউ, চরিত্রের নাম ছিল সুবর্ণা, and it was an extremely like খুবই ইম্পর্টেন্ট চরিত্র, obviously parallel lead ছিল, so I enjoyed doing my job. Hopefully I'll enjoy another project. সেটা আমি বলতে পারবো না, আমি তো অফকোর্স কাজ করতে চাই, সেটা আই থিঙ্ক বাকিরা যারা ডিসাইড করেন তারা বলতে পারবেন। I obviously want to work. না, আমি জিজ্ঞেস করছি দেখে কি মনে হয়, সিঙ্গেল না ইন আ রিলেশনশিপ? না না না, I'm pretty much single for more than almost 4 years now. I'm single. সেটা না, আমি until of late I was ready to mingle, but nah, not anymore. Too many bad experiences. কলকাতা is basically heritage, সেটা তো মানে বলা বাহুল্য, এবং I think now with every passing year and with the passage of time, people are recognizing the value of heritage and the value of North Kolkata. Like আগের লোকে মজা করতো, হ্যাঁ আমি তো সাউথে থাকি অনেক বেশি, বাট নাও আই থিঙ্ক একটা সেই শিফটটা হয়েছে where people are actually understanding the value of North Kolkata. আমার নিজের বাড়ি, it's like almost more than 100 years old. So and as for my memory, তো আমি বেসিক্যালি আমি খুবই ছোট বয়স থেকে আনটিল টুডে আই হ্যাভ বিন অ্যান ইন্ট্রোভার্ট। আমার সেই অর্থে পাড়ায় বন্ধু বান্ধব বা ছোটোবেলায় পাড়ায় বেরিয়ে খেলাধুলো করা ওইসব আমার ছিল না। মাই ওয়ার্ল্ড ওয়াজ ভেরি লিমিটেড। আমি সে স্কুল যেতাম সকালবেলা, অ্যান্ড স্কুল থেকে বাড়ি, অ্যান্ড টিউশনও যেতাম না আনটিল ক্লাস 10 বিকজ মাই সব পড়াতেন। তো আমার মেমোরি অ্যাজ সাচ এই বাড়িতেই খেলা করা, বড় হওয়া। আর বাড়ির বারান্দায় আমার কিছু মেমোরিজ আছে। সো বেসিক্যালি আমি কি করতাম, আমি বিভিন্ন গেম খেলতাম। কখনো আমি বাবা আমাকে ছোটোবেলায় সবজি, মাটির সবজি কিনে দিয়েছিল, বিভিন্ন রকমের সবজি ফল। তো আমি ওগুলো সব সাজিয়ে অ্যাজ ইফ আমি ধান করতাম, ওগুলো বিক্রি করছি, বা কাগজ ছড়িয়ে দিতাম আর এমন ভান করতাম যেন আমি পড়াচ্ছি। যে বললাম না প্রলেপ পড়ে গেছে, তো বেসিক্যালি বারান্দার যে দেওয়ালগুলো ওখানে আমি লিখতাম ABCD অ ক খ, বা অ্যাডিশন শেখাচ্ছি। তো অ্যাজ এ ক্লাসে বাচ্চারা বসে আছে আর আমি পড়াচ্ছি। সো বেসিক্যালি মাই মাদার ইজ আ টিচার, তো সেখান থেকে আই থিঙ্ক আই পিকড আপ অ্যান্ড ওরকম করতাম। কিন্তু সেই দেওয়ালগুলো এখন অবভিয়াসলি রং হয়ে গেছে, সব রেনোভেশন হয়েছে, তো ওটার প্রলেপ পড়ে গেছে। তো বাট দ্য মেমোরিজ আর দেয়, কিন্তু পেছনে লুকিয়ে। Unfortunately yes, unfortunately yes, it shouldn't be this way, কিন্তু পৃথিবীতে তো অনেক কিছুই হয় যেগুলো হওয়া উচিত নয়, বাট হয়। বাট হ্যাঁ, মানে এখন মোর দ্যান অ্যাপ্রিসিয়েটিং আ পার্সনস ক্রাফট বা রেকগনাইজিং যে সে কতটা ভালো কাজ করেছে বা কতটা সে এফোর্ট দিয়েছে, I think it is more about the number of followers and the person's when PR skills. It is unfortunately more about that.
মানে there could be someone যার হয়তো I'm just saying example 5,000 ফলোয়ার 10,000 ফলোয়ার, অতটা ভালো পিআর স্কিল নয়, বাট দে আর ডুইং, বাট অভিনয়টা খুব ভালো করে, বাট আনফর্চুনেটলি দে আর নট রেকগনাইজড। সো ইয়া, সেই জন্যই এভরিওয়ান ইজ ইন দ্যাট rat race to prove themselves on social media rather than working on the craft. So basically as far as acting projects are concerned, কথা চলেছিল, এখনো একটা দুটো কথা চলছে, বাট অবভিয়াসলি ফাইনালাইজড কিছু হয়নি। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট বেসিক্যালি। নো, আমি খুব একটা সেভাবে মডেলিং কখনো করিনি, অ্যাপার্ট ফ্রম ফটোশুটস অফকোর্স, বাট এই মুহূর্তে লাইক সেরকম কোনো মডেলিং প্রজেক্ট না। দর্শকদের অফকোর্স বলবো যে একটা আর্টিস্ট, সে অভিনেতা হতে পারে, মিউজিশিয়ান হতে পারে, সিঙ্গার হতে পারে, এনিথিং, any creativity or any artist ততদিন continue করতে পারে with their craft till the time they get love from audience. So সেটা একটা মানুষের থেকে হোক, 10টা মানুষের থেকে হোক, 100টা মানুষের থেকে হোক। So I think I am extremely grateful to the people who have watched me and followed me for all these years and been my constant, consistent supporter. So I'm extremely grateful to them. অনেক, তাদের সবাইকে তো অবভিয়াসলি চিনি না, জানি না, বাট মানে থ্যাংক ইউ বলাটা অনেক কম হবে তাদেরকে। So thank you for all your love and blessings.